जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदनंदन भज यशोदनंदन भज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे हरि हरि बोल हरे राम राम हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय ब्रह्मानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमः भगवते ओम नमो भगवते वासुदेवाय, ओम नमः भगवते ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं गणभूतले शयनरूपगदामह्यं ददाति च पदान्तिकं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते रुक्तं श्लोके भक्ति भगवती नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কতগুলি ঘোষণা আছে আগে বলি, তারপরে ক্লাস। ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमः भगवते वासुदेवाय ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमः भगवते ওম वासुदेवाय নমো ভগবতে বাসুদেবায়। ओम नमः भगवते वासुदेवाय। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা রুদ্রগণ চিরলোকপাল শব্দে তাহারও গণন। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণেরে। মানে কৃষ্ণের অনন্ত কোটি লীলা, আর সেই লীলার মধ্যে কৃষ্ণ আর একটা নতুন লীলা করলেন কি না, একদিন দ্বারকাতে কৃষ্ণ অবস্থান করে রয়েছেন। আর সেই কৃষ্ণকে, কৃষ্ণ দ্বারকায় থাকতেন আপনারা জানেন। কৃষ্ণ যে দ্বারকায় থাকতেন, দ্বারকায় কি করতেন কৃষ্ণ? কি করতেন? কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা, দ্বারকাধীশ, তার জন্য বলা হয়। তো কৃষ্ণ রাজা রূপে রয়েছেন, আর সেই কৃষ্ণকে দর্শন করার জন্য কি হয়েছে না, একদিন ব্রহ্মা আসলেন। ব্রহ্মার নাম শুনেছেন সবাই? ব্রহ্মা মোস্ট সিনিয়র একজন দেবতা, তিনি আসলেন কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। এবার দেখা করবো বললেই তো দেখা যায় না। সে গিয়ে সরাসরি কি করেছেন, তার যে মানে গেটে রয়েছেন গেটম্যান, তাকে জানিয়েছে যে যাও গিয়ে বলো ব্রহ্মা এসেছে, কৃষ্ণকে জানাও। সে আগমন বার্তা সে গিয়ে কৃষ্ণকে জানালেন। কৃষ্ণ কহেন কোন ব্রহ্মা কি নাম তার, দাঁড়িয়ে আসি ব্রহ্মারে পুছে আর বার। শ্রীকৃষ্ণ তখন লীলা করার জন্য, মানে ব্রহ্মা অ্যাকচুয়ালি এসেছিলেন অহংকার বশত। মানে এখানে কৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবানের কাছে কিরম মানসিকতা নিয়ে যাওয়া উচিত। এই ধরুন আমরা বিভিন্ন পদ পেলাম বা ঘোষণা হয়েছে বা মায়াপুরে রেজিস্টার্ড হয়েছে, সম্মেলনে গিয়ে হয়তো দেখবেন লেখা রয়েছে দেবশ্রী দত্ত, বাবা বিশাল ব্যাপার, বুকটা ফুলে একদম। লেখা রয়েছে সত্যরাজ সান্দাস মহাচক্র সেনাপতি, বুকটা হুগলি জেলা কেউ কথা নেই, আমি একলা। ভগবান কিন্তু এই গর্বটাকে শেষ করে দেবে। জানতে হবে যত বড় পদ তত বড় বিপদ, তত বিপদ, তাই না? যত বড় পদ তত বিপদ। এখন বিপদ মানে কি? তত ঝুঁকি, তত রিস্ক, তত দায়িত্ব, তত কর্তব্য। জানতে হবে আমি এতগুলো নামকের দায়িত্ব পেয়েছি, মানে আমি এই 40টা নামকের চাকর।
আমি হচ্ছে এদের চাকর, অতএব আমার মানসিকতা এরকম থাকতে হবে। আজকে এই যে লীলাটা পড়ছি কেন না, ব্রহ্মাজি এসেছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু ব্রহ্মার মনের মধ্যে একটা অহংকার ছিল। আমার ক্যালি দেখেছে, গোটায় আমি একদম সৃষ্টি করছি। ব্রহ্মার কাজ কি? সৃষ্টি করা, জীব পশু পাখি আমরা সব সৃষ্টি করে। তার মনে মনে একটা বড় অহংকার ছিল যে আমি সৃষ্টি করছি মানে আমার বিশাল একটা কেরামতি আছে, তাই না? এসব পৌঁছে গেল। আর যখন কৃষ্ণ, অ্যাকচুয়াল কৃষ্ণ সবার মনের ভাব বোঝে, কে কি ভাব নিয়ে কৃষ্ণের কাছে আসে। একটু সাউন্ডটা কমন আছে, ঠিক আছে? কৃষ্ণের কাছে কে কি ভাব নিয়ে আসে কৃষ্ণ সেটা খুব ভালো করে বোঝে। যার ফলে কৃষ্ণ কি করেছেন, ব্রহ্মার এই মনে মনে ভাবটা বুঝে গিয়েই ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য যখনই সেই দ্বারপাল এসে বলেছে ব্রহ্মা এসেছে, তখন কি যে জিজ্ঞেস করছে যে যাও জিজ্ঞেস করো কোন ব্রহ্মা। সে তো গেছে। হ্যাঁ, যখনই এরম কথা জিজ্ঞেস করেছে তার কি হলো, বিস্মিত হইয়া ব্রহ্মা দাড়িকে কহিলা, কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। ব্রহ্মার প্রথম চারটি পুত্র হয়েছিল, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। ঠিক আছে? তো তিনি বললেন দ্বারপালকে যে গিয়ে কৃষ্ণকে বলো সনক মানে চতুষ্কুমারের পিতা চার মাতা ব্রহ্মা এসেছে। কৃষ্ণের জানাইয়া দাড়ি ব্রহ্মারে লইয়া গেলা, কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত কইলা। কৃষ্ণকে কথা জানিয়ে দাড়ি ব্রহ্মাকে তার কাছে, কৃষ্ণের কাছে নিয়ে গেলেন এবং ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন কইল, কি লাগি তোমার ইহা আগমন হইল। ব্রহ্মার দ্বারা পূজিত হওয়ার পর কৃষ্ণ জিজ্ঞেস করলেন ব্রহ্মাকে যে কি জন্য তোমার এখানে আগমনের কারণ, কি জন্য এসেছো। ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন, এক সংশয় মনে হয় করহ ছেদন। ব্রহ্মা তখন বললেন সেই কথা নয়, আমি পরে বলবো আমি কেন এসেছি, কিন্তু আমার মনের মধ্যে একটা কনফিউশন হচ্ছে। আপনি আগে সেই সংশয়টাকে দূরীভূত করুন। কি সংশয় না, সংশয় বলছে কি, কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়, আমাবই জগতে আর কোন ব্রহ্মা হয়। অর্থাৎ তুমি যে জিজ্ঞাসা করলে যে কোন ব্রহ্মা, তো আমি এটাই জানতে ইচ্ছা করছি যে আমি ছাড়াও কি জগতে আরো ব্রহ্মা আছে। জিজ্ঞেস করছে আরো ব্রহ্মা আছে, আমার তো কনফিউশন, তুমি এরম প্রশ্ন কেন করলে। শুনি হাসি কৃষ্ণ তবে কহিলেন ধ্যানে, অসংখ্য ব্রহ্মার গণ আইল ততক্ষণে। যখনই এই কথা বললো কৃষ্ণ বললো একে ট্রেলার দেখালে চলবে না, একদম লাইভ টেলিকাস্ট দেখাতে হবে। তখন কৃষ্ণ মনে মনে ইচ্ছা করলেন, আর কৃষ্ণ যখনই কিছু ইচ্ছা করেন তখন সে ইচ্ছাকে রূপদান করেন যোগমায়া। যোগমায়া কি করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড, কতগুলি ব্রহ্মাণ্ড রয়েছে আমাদের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, মানে কৃষ্ণের যতগুলো গায়ের লোমকূপ, বুঝেছেন, ততগুলি ব্রহ্মাণ্ড। তাহলে গায়ের লোমকূপ কি গুণে শেষ করা যাবে কতগুলো আমার গায়ে লোম আছে। কৃষ্ণের গায়ে যতগুলি লোমকূপ ততগুলি রয়েছে ব্রহ্মাণ্ড। তাহলে ততগুলি ব্রহ্মাণ্ডে এক একজন করে ব্রহ্মা আছে। সব জায়গায় খবর হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর খবর হওয়ার সাথে সাথেই সমস্ত ব্রহ্মারা এসে সেখানে উপস্থিত হলেন। 10, 20, শত সহস্র অযুত লক্ষ বদন, কৌট বহুত মুখ কারো না যায় গণন। সেই সমস্ত ব্রহ্মাদের কারোর 10, কারোর 20, কারোর 100, কারোর সহস্র, কারোর অযুত, কারোর লক্ষ বদন। আর কটা বদন, সব থেকে প্রমাণ। হ্যাঁ, চিন্তা করো, বিয়ে ঘরে যদি তুমি একটা ভালো কাপড় তোমার পছন্দের কিনে নিয়ে গেছো, শাড়ি গিফট দিতে গিয়ে দেখছো তোমার থেকে যারা দিচ্ছে তারা তোমার 500 টাকার জায়গায় তারা 50,000 টাকা, 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা শাড়ি দিচ্ছে, লজ্জার ওই শাড়িটা বার করা যাবে? 500 টাকা শাড়িটা কি করে বার করি, কেমন লজ্জা লাগবে। ব্রহ্মার ঠিক এই অবস্থা, এতগুলো মাথা। রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন, ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। শুধু ব্রহ্মাদের ডাকেনি, রুদ্র মানে শিব এবং ইন্দ্র তারাও এসেছে, বহু রুদ্র এলেন। আমরা শিবের কটা মাথা জানি, শিবের 5 মাথা জানি, কিন্তু এখানে শিব হলো যাদের লক্ষ কোটি মুখ। মানে আগে থেকে ব্রহ্মাকে দিয়ে বলে নিজের ছেলেকে মেরে পরের ছেলেকে শিক্ষা দেওয়া বলে না, সেরকম ব্রহ্মাকে দিয়ে শিক্ষা দিল কি যে শিব
তুমিও যেন কোনোদিন বাড়াবাড়ি করো নাই। দেখো ইন্দ্র তোমারও মাঝে মধ্যে ঝামেলা হয়, দেখো তুমি মনে করো আমি 1 লাখ কেরামতি দেখাবো, তোমার থেকে অনেক টপ র্যাঙ্কের ইন্দ্র আছে। তাই তাদের আনলো তারা 1,00,000 কোটি নয়ন, 1,00,000 কোটি মুখ, দেখি চতুর্মুখ রম্ভা ফাঁপর হইলা, হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা। তা দেখে ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মা ফাঁপ করে পড়লেন, মানে বেশ সংশয় করলেন, এবং নিজেকে হস্তিদের মাঝে একজন শশক মানে ইঁদুর, ছোট্ট নেংটি ইঁদুরের মতো মনে হলো। বিশাল বিশাল হাতি, তার মাঝে একটা ছোট্ট নেংটি ইঁদুর। আসি সব ব্রহ্মা কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবত করিতে মুকুট পাদ পীঠ লাগে। সেই সমস্ত ব্রহ্মারা এসে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণাম করলেন, এবং তখন তাদের মুকুট শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম স্পর্শ করলো। যখন প্রণাম করলো, মাথার মুকুট কৃষ্ণের পায়ে স্পর্শ হলো। কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষিতে কেহ নারে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। পাদপীঠ মুকুটাগ্র সংঘটে উঠে ধ্বনি, পাদপীঠে স্তুতি করে মুকুট হেন জানি। বলে মুকুটগুলোতে ঝুমকে লাগানো থাকে, মুকুট অনেক কিছু ঝোলে না, তা সেই মুকুট নিয়ে যখন মাথা নিচু করে প্রণাম করছে উঠছে, সেই ঝুমকোগুলো একে অপরের গায়ে ঠেকা লাগছে, আর যখনই ঠেকা লাগছে তখন একটা শব্দ হচ্ছে। আর এখানে বর্ণনা করছেন যে তারা এমন ভাবে ঠেকা লেগে শব্দ উঠছে যেন মনে হচ্ছে মুকুটগুলো পর্যন্ত কৃষ্ণের স্তবস্তুতি করছে। জোর হাতে ব্রহ্মা রুদ্রাদি করায় স্তবন, বড় কৃপা করিলে প্রভু দেখাইয়া চরণ। জোর হাত করে তখন অনন্ত কোটি ব্রহ্মা এবং রুদ্ররা শ্রীকৃষ্ণের স্তব করে বললেন, হে প্রভু, আপনি আমাদের আপনার পাদপদ্মের দর্শন দান করে বহু কৃপা করলেন। ভাগ্যে মোরে বোলাইল দাস অঙ্গীকারী, কোন আজ্ঞা হয় তাহা করো শিরোধরি। তুমি আমাকে তোমার নিজের দাস বা চাকর বলে মনে করেছো, এ আমার বড় সৌভাগ্যের বিষয়, আমার বড় সৌভাগ্যের বিষয়। এখন তুমি আমাকে আজ্ঞা করো, আমাকে বলো আমি কি করব, সেটাই আমি শিরোধার্য করব। কৃষ্ণ কহে, তোমার সভা দেখিতে চিত্ত হইল, তাহা লাগি এক ঠাঁই সভা বলাইল। শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের সকলকে দেখতে ইচ্ছা হয়েছিল, তাই তোমাদের আমি ডেকে পাঠিয়েছি। অ্যাকচুয়াল তা তো নয়, অ্যাকচুয়াল তা নয়, কিন্তু কৃষ্ণ মনে মনে প্ল্যান করেছিল যে ব্রহ্মার এই যে অহংকার ভাঙবো। এই কবে একটা গল্প বলছিলাম যে দেবী রুক্মিণীর অহংকার হয়েছিল, সুদর্শন চক্রের অহংকার হয়েছিল, তারপরে গরুর দেবের অহংকার হয়েছিল। কৃষ্ণ চিন্তা করলে কি আমি এক দিনে সব পাখি মেরে দেবো, বুঝতে পেরেছো? সঙ্গে সঙ্গে গরুরকে বললো, যাও একবার হনুমানকে ডেকে নিয়ে এসো। গরুর তো হাওয়ার থেকেও বেশি বেড়ে যায়, সাঁ করে উড়ে চলে গেছে হনুমানের কাছে। হনুমানকে গিয়েছে, চলো তোমার প্রভু ডেকেছে, তাড়াতাড়ি আমার ফিরে যাবো, দেরি করলে চলবে না, তুমি যাও আমি যাচ্ছি, হনুমান বলেছে। সে যেমনি পাশ ঘুরেছে দেখছে হনুমান আর পাশে নাই, সাঁ করে চলে আসছে। গরুর তার নিজের দিকে এসেছে, এসে দেখছে হনুমান অলরেডি ভগবানের সঙ্গে কথা বলছে। তখন গরুরের অহংকার চূর্ণ হলো যে আমি এত বেগে যাতায়াত করতে পারি, আমার থেকেও মানে বাপেরও বাপ আছে, জানিয়ে দিল। সুদর্শন ভক্ত, আমি বিশাল ক্ষমতাবান, কাউকে ভগবানের কাছে ঘেঁচতে দেবো না, উল্টো পাল্টা বল। তাকে কি করেছে, সে খৈনি যেমন লোকে ঠোঁটের নিচে ঢুকিয়ে নেয়, সুদর্শনকে ঠোঁটের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, রাস্তায় আসলে সুদর্শন কিছু ঝামেলা করেনি, গেটে থেকে ঝামেলা করেনি? বলে হ্যাঁ, ঝামেলা করেছিল, খৈনির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। বলে ঠোঁট ফাঁক করে ঠোঁটের ভেতর থেকে এমনি করে সুদর্শনকে টেনে বার করেছে। সুদর্শন হাঁপাচ্ছে। দেবী রুক্মিণী এসেছে, তখন তাকে সামনে দেখে বলছে, প্রভু আপনার কি আর কপালে মেয়ে জোটেনি? মা সীতা কত সুন্দর দেখতে ছিল, আর আপনি এগুলো কি করছেন? এগুলো চাকর বাকর? বলে চাকর নয়, এ আমার সহধর্মী। মা এরকম দেখতে? তখন রুক্মিণী ভাবছে, রুক্মিণী অ্যাকচুয়াল অপূর্ব সুন্দরী ছিল, তখন সে ভাবছে, বাবা তার মানে আমার থেকেও দেখতে সুন্দরী আছে সীতা দেবী। এইভাবে তিনজনের সেরকম ব্রহ্মার অহংকার হয়েছে। কিন্তু তখন তিনি বললেন, সুখী হও সবে কিছু নাহি দৈত্য ভয়, কারা করে তোমার প্রসাদে সর্বত্রই জয়। তোমরা সকলেই সুখী হও, তোমাদের কোনো দৈত্য ভয় নেই তো। আর যখনই কোনো দৈত্যদের দ্বারা দেবতারা উৎপীড়িত হতো, তাড়িত হতো, তখন তারা কি করত? ভগবানের শরণ গ্রহণ করত। আর ভগবান বিভিন্ন লীলাবিলাস করে সেই দৈত্যদের নাশ করত। তাই জিজ্ঞেস করছে, তোমাদের কোনো ঝামেলা নাই তো? সব ঠিকঠাক আছে তো? কেউ পেছনে লাগছে না তো? কেউ কাটিয়ে দিচ্ছে না তো? এইসব জিজ্ঞেস করেছে।
তারা তখন উত্তর দিল, আপনার কৃপায় আমাদের সর্বত্র জয় হয়েছে। সম্প্রতি পৃথিবীতে যেবা হয়েছিল ভার, অবতীর্ণ হইয়া তাহা করিলে সংহার। সম্প্রতি পৃথিবীতে যে ভার হয়েছিল তা আপনি তো নিজে অবতরণ করে সংহার করলেন। দ্বারকাদি বিভূতার এই তো প্রমাণ, আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান। এই দ্বারকার ঐশ্বর্যের প্রমাণ। এই সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মারাই মনে করেছিলেন শ্রীকৃষ্ণ এখন আমার ব্রহ্মাণ্ডে রয়েছেন। কৃষ্ণ সহ দ্বারকা বৈভব অনুভব শৈল, একত্র মিলনে কেহ কাহা না দেখিল। এইভাবে তারা সকলে কৃষ্ণ সহ দ্বারকার ঐশ্বর্য অনুভব করলেন। যদিও তারা সকলে একত্রে ছিলেন, কিন্তু তারা কেউই কাউকে দেখতে পেলেন না। লক্ষ কোটি ব্রহ্মা লাইন ধরে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে দেখতে পেল না। একমাত্র আমাদের ব্রহ্মা দেখলো সবাই এসছে, আর সব ব্রহ্মা ভাবলো কৃষ্ণ আমার সঙ্গে আছে। যেমন কৃষ্ণ রাসলীলা করতেন, অনন্ত কোটি গোপীদের নিয়ে রাসলীলা করতেন। সব গোপীরা দেখো, স্বামীর ভাগ কোনো মেয়ে কিন্তু ছাড়বে না। খাবারের ভাগ দেবে, মোবাইলের ভাগ দেবে, স্বামীর ভাগ কে দেবে? কেউ দেবে না, অত সোজা না। কৃষ্ণ জানতো মেয়েদের এরকম একটা মেন্টালিটি আছে। তাই কৃষ্ণ কি করতো, এমন ভাবে একটা মায়ার জগৎ তৈরি করতো, যার ফলে কি হতো, সব গোপীরাই মনে করতো কৃষ্ণ আমার কাছেই আছে। কৃষ্ণ নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশ করতেন, সব গোপীর সঙ্গে লাঠি খেলতেন, আর বাকি এক গোপী আর এক গোপীকে দেখতে পেত না। যখন এই লীলা চলতো, সবাই ভাবতো কৃষ্ণ আমার সঙ্গেই আছে। তার ফলে কারোর একটা হতো না, সব ম্যানেজ করে চলতো। এখানে দেখছে এরকম সমস্ত ব্রহ্মারা যারা এসেছে, তারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সবাই কৃষ্ণকে দেখছে, কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছে না। আর সবাইকে দেখছে কেবলমাত্র আমাদের ব্রহ্মা, যে কেরামতি মারতে গেছে 4 মাথা। বুঝতে পেরেছ? এরকম অবস্থা। কেউ কাউকে দেখতে পেল না। তবে কৃষ্ণ সর্বব্রহ্ম গণে বিদায় দিলা, দণ্ডবত হইয়া সবে নিজে ঘরে গেলা। দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার, কৃষ্ণের চরণে আসি কইলা নমস্কার। এই সব লীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্মুখ ব্রহ্মা, মানে আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, দেখে সে অবাক হয়ে গেছে। গিয়ে ভগবানের চরণে গিয়ে প্রণাম জানিয়েছেন। ব্রহ্মা বলে, পূর্বে আমি যে নিশ্চয় করিনু, তাহা উদাহরণ আমি নিজে তো দেখিনু। ব্রহ্মা তখন বললেন, পূর্বে আমি যে নিশ্চিতভাবে স্থির করেছিলাম, তার উদাহরণ আমি সচক্ষে দর্শন করলাম। জানন্ত এব জানন্ত কিং বহু তা নামে প্রভ, মানসা বৈপয় বাচা বৈভবম তব গোচর। যারা বলে আমরা কৃষ্ণ তত্ত্ব জানি, তারা জানুক, কিন্তু আমি অধিক উক্তি করতে ইচ্ছা করি না। প্রভু, একমাত্র এই বলি যে তোমার বৈভব সকল আমার মন শরীর ও বাক্যের অগোচর। অনেকে বলে আমরা ভগবানকে জানি, অনেকে বলে আমরা গীতা জানি, তাই না? অ্যাকচুয়াল গীতাকে জানা সম্ভব নয় কখনো সবার পক্ষে। আপনি যতবার গীতা পড়বেন ততবার নতুন লাগবে। এই তো তোমরা এতদিন ক্লাস করে এলে, আবার আগস্টের শেষ থেকে ক্লাস আরম্ভ করব, আবার ক্লাসে চলো, দেখবে আবার নতুন পাচ্ছ। বলবো এটা তো আমাদের বেলায় বলেননি, এটা তো আমরা জানি না, এটা তো আমরা শুনি। যতবার গীতাকে কালচার করবে তত নতুন নতুন কিছু উঠবে। যেমন সমুদ্র মন্থন করলে প্রতিবারে বিভিন্ন নতুন জিনিস উঠেছিল, সেরকম গীতা এমনই একটা শাস্ত্র, ভগবান এমনই একটা জিনিস, যাকে যত বেশি কালচারে রাখা যাবে তত বেশি এর থেকে কিছু জানতে পারা যাবে। দেখো, এই যে লীলাটা আমরা সবাই জানতাম, ব্রহ্মা 4 মাথা এই লীলা দেখিয়েছে, কিন্তু কি কারণে ব্রহ্মাকে দেখালো, কি সেখানে পরিস্থিতি হলো, এটা কি আমরা জানতাম? আমরা এটা জানতাম না। কিন্তু এই লীলাটা অনেক ইউনিক জানি, কিন্তু গোটাটা জানি না, অর্ধেক জানি। তো সেই জন্য এখানে বলছেন শ্রীমদ ভাগবত থেকে ব্রহ্মার উক্তি। শ্রীমদ ভাগবতে যখন ব্রহ্মা, মানে ব্রহ্মা বিমোহন লীলায় যখন ব্রহ্মা, মানে এটা আমরা দামোদর মাসে স্তব করি, 10ম স্কন্ধ 14 নম্বর অধ্যায়, ব্রহ্মা স্তব করছে। ব্রহ্মা স্তব করছে কিভাবে না, প্রথমেই ব্রহ্মা প্রথম শ্লোকে ব্রহ্মা গিয়ে কি দেখছে না, কৃষ্ণ ভাত মেখেছে। ভাত খাওয়ার আগে আমরা চটকাই না, তরি তরকারি দিয়ে ভাত মাখা হয়, আর ভাতটা যখন মাখা হয় তখন আঙুলে হাতে তরি তরকারি লাগে কিনা? হ্যাঁ, কৃষ্ণ ঠিক এরম করে মেখে মুখে তুলতে যাচ্ছে, ব্রহ্মা সামনে এসে হাজির জরাত করে। ভুল বুঝতে পেরেছে। সেই শ্লোকের এইটা উক্তি যে তিনি বলছেন যে হে ভগবান, কেউ যদি বলে যে আমরা কৃষ্ণকে জানি, গীতাকে জানি, ভাগবতকে জানি, এটা ভুল কথা। কারণ তোমার বৈভব, তোমার কোয়ালিটিস জানা এই জগতের কেন দেবদেবীদেরও সম্ভব নয়। কেউ তোমার কোয়ালিটি জানতে পারে না। কৃষ্ণ কহে এই ব্রহ্মাণ্ড ৫০ কোটি যোজন অতি ক্ষুদ্র, তাতে তোমার 4 বদন।
কৃষ্ণ কি বললো, তোমার এই ব্রহ্মাণ্ডের আয়তন কেবলমাত্র 50 কোটি যোজন, অর্থাৎ 400 কোটি মাইল। এই ব্রহ্মাণ্ডের আয়তন 400 কোটি মাইল। এটা হচ্ছে সব থেকে ছোট ব্রহ্মাণ্ড, তাই তোমার 4টে মাথা, যেমন সাইজ তেমন দিয়েছে। ঠিক আছে, 4 মাথা তোমার। হ্যাঁ, তো এছাড়াও তিনি বলছেন কি, এছাড়াও অন্যান্য যে ব্রহ্মাণ্ড গুলো আছে সেটা লক্ষ লক্ষ কোটি কোটি। কোন ব্রহ্মাণ্ড শত কোটি, কোন লক্ষ কোটি, কোন নিযুত কোটি, কোন কোটি কোটি। ব্রহ্মাণ্ডা অনুরূপ ব্রহ্মার শরীর বদন, এই রূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ। ব্রহ্মাণ্ডের আয়তন অনুযায়ী ব্রহ্মার শরীরকে আমি দীর্ঘ বা মুখ দীর্ঘ করাই, এইভাবে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পালন করি। এক পাদ বিভূতি ইহার নাহি পরিমাণ, ত্রিপাদ বিভূতির কেবা করে পরিমাণ। আমার এই এক পাদ বিভূতির পরিমাণ কেউ করতে পারে না, সুতরাং ত্রিপাদ বিভূতির পরিমাণ কে করবে? সেই বিরজা নদীর অপর পারে অক্ষয় নিত্য সনাতন অনন্ত পরম সম্পদ ত্রিপাদ বিভূতির সম্পন্ন পরম বনে আমি নিত্য বিরাজমান। বিরজা হচ্ছে বৈকুণ্ঠের গড়খাই, অর্থাৎ ভগবানের ধামের বর্ডার। বিরজা হচ্ছে বর্ডার, যেমন চীনের পাঁচিল রয়েছে, চীনকে একদিকটা ঘিরে রেখেছে। যেমন আপনার কোনো প্রপার্টিকে আপনি সুরক্ষিত রাখার জন্য পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরেন, সেরকম বৈকুণ্ঠের বা ভগবত ধামের পাঁচিল হচ্ছে এই বিরজা। বিরজা নদী, সে কৃষ্ণের সঙ্গে লীলায় মত্ত ছিল, কিন্তু রাধারানী আসছে দেখে ভয়ে তিনি কি করেছেন, নদী রূপ ধারণ করেছেন। বিশাল বড় লীলা, আমি এক কথায় বললাম। তো নদী রূপ ধারণ করেছে, এবং তার পূর্ব ইতিহাস কি ছিল, যে তার মানে সন্তান ছিল, 7টা ছেলে ছিল, 7টা ছেলে ছিল। এখন কৃষ্ণের সঙ্গে তিনি লীলাবিলাস করছেন, বিরজা কৃষ্ণের সঙ্গে খুব অন্তরঙ্গ ভাবে লীলাবিলাস করছেন, আর 7টা ছেলে, ছোট ছেলে, নিজেদের মধ্যে ঝামেলা করছে, চাচর মাচর ছ করছে। তার মধ্যে সব থেকে ছোট ছেলে, তাকে অন্যান্য ছেলেরা হয়তো বেশি করেছে। দেখবেন ছোটরা কিছু না করতে পারলে একটা করে কি প্যাঁ করে কেঁদে ওঠে, এমন কান্না কাঁদবে, বিরক্ত লেগে যাবে। এদিকে বিরজা কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ একটা মুহূর্তের মধ্যে সময় কাটাচ্ছে, আর সব থেকে ছোট ছেলে সে দমে কাঁদছে। বিরজা খুব রেগে গেছে, কৃষ্ণেরও বিরক্ত লাগছে, এই দেখো না কে কাঁদছে, কেন কাঁদছে দেখো। আর বিরজা মনে মনে ভাবছে, আমার প্রভুর সঙ্গে আমি সময় কাটাচ্ছি, এটাতে যদি 1 মিনিটও টাইম ওয়েস্ট হয়, কতটা বিরক্তকর ব্যাপার। গিয়ে দেখে ছেলেরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে, আর ছোট ছেলে প্রচুর কাঁদছে। তখন বিরজা রেগে গিয়ে তার ছোট ছেলেকে অভিশাপ দিয়ে বলে, তুমি সমুদ্রে পরিণত হও এবং তোমার জল হোক লবণাক্ত। তাই আমরা যে সমুদ্রে যাই, সমুদ্রে স্নান করি, ইনি হচ্ছেন বিরজার ছোট ছেলে। বলেছিল তোমার জল হয়ে যাবে লবণাক্ত, প্রচুর জল থাকবে, কিন্তু তোমার জল কোনো কাজে লাগবে না। ওরা সমুদ্রের নোনা জল নিয়ে এসে গাছের গোড়ায় দিলে গাছ বাঁচবে? বাঁচবে না। সমুদ্রের নোনা জল গায়ে লাগলে, বেশি লাগলে দেবে মানে ফর্সা চামড়া কালো করে পুড়িয়ে দেয়, তাই না? সমুদ্রের ধারে যে সমস্ত হোটেল রিসর্ট রয়েছে, ওই সমুদ্রের জলের হাওয়াতে সমুদ্রের জলকণা উড়ে পড়ে পড়ে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, নোনা লেগে যায়। অভিশাপ ছিল, বিরজা তার নিজের ছেলেকে অভিশাপ দিয়েছে। তাই আমরা যখন ভাগবতম পড়বো জানবো 7টা সমুদ্র রয়েছে, আমরা 7 সমুদ্র পড়ি, তাই না? কিন্তু 7টা সমুদ্র মানে বিরজার 7টি সন্তান, সবাই সমুদ্রে রূপান্তরিত হয়েছে। কেউ ক্ষীর সমুদ্র, কেউ লবণ সমুদ্র, কেউ ইক্ষু জলের সমুদ্র, কেউ মিষ্ট জলের সমুদ্র। হ্যাঁ, এইভাবে 7 রকম প্রকারের সমুদ্র সেখানে প্রকাশিত হয়েছে বিরজার সন্তান রূপে। তো সেই বিরজা তখন লীলা করেছেন, আর রাধারানীকে কেউ খবর দিয়েছে, রাধারানী রেগে মেগে আসছেন। কৃষ্ণ যখন বুঝতে পেরেছেন যে রাধে আসছে, কৃষ্ণ তখন অন্তরিত হয়ে গেছে, সেখান থেকে ছুটে মানে চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। বিরজা একা, বিরজা দেখছে আমি তো কেস খেয়ে যাবো, সঙ্গে সঙ্গে বিরজা নিজেকে জলে রূপান্তরিত করে, নদী। আর সেই নদী কৃষ্ণকে এত ভালোবাসতো যে কৃষ্ণের সমস্ত মানে থাকার জায়গাটাকে টোটালি কিন্তু একদম বেড়া দিয়ে রেখে দিয়েছে। তাই এই বিরজা হচ্ছে বৈকুণ্ঠের গড়খাই, যেটা আমাদের পার হতে হবে, সেখানে কিন্তু লঞ্চের টিকিট কাটতে হয়। মায়াপুর যেতে গেলে যেমন নদীতে লঞ্চের বা নৌকা টিকিট কাটতে হয় 5 টাকা বা 10 টাকা, কত 5 টাকা 10 টাকাই তো, 5 টাকা বা 10 টাকা টিকিট কাটতে হয়।
এখানে কিন্তু আপনার এই সব পকেটের টাকা, মানি ব্যাগের টাকা চলবে না, বুঝেছেন? তাহলে সে বৈকুণ্ঠের পার করতে গেলে সে নাবিক বা মাঝিকে আমি কি দেব? কেবলমাত্র হরিনাম। তিনি দেখবেন তোমার ঝোলায় কত হরিনাম আছে, মানে তুমি সারা জীবন কত হরিনাম করলে। যদি বেশি হরিনাম করো তাহলে লঞ্চে গদিতে বসিয়ে নিয়ে যাবে, আর যদি হরিনাম একটু কম থাকে তাহলে নৌকায় নিয়ে যাবে, আর যদি হরিনাম আরো কম থাকে তাহলে ফুটো নৌকায় বসাবে, যে কোনো জায়গায় ডুবে যেতে পারো। আর যদি হরিনাম একদম না থাকে তাহলে লাঠি নিয়ে বলে কেটে পড়ো এখান থেকে। এবার চিন্তা করুন, সেই ভগবত ধাম যেখানে গেলে আমাদের কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নাই, নিত্য আনন্দময় এক ধাম, যেখানে গেলে কোনো কষ্ট নাই, যেখানে গেলে রোদ জলের ঝামেলা নাই, ঝড় বৃষ্টি নাই, কারেন্টের ব্যাপার নাই, সব গরম ঠান্ডা নাই, সেখানে সুন্দর একটা ওয়েদার, সুন্দর সবকিছু, সবসময় সবাই ভগবানের সেবার জন্য তৎপর, সেখানে কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নাই, সবাই চাইছে আমরা ভগবানকে খুশি করব। সেই ধাম ভালো হবে না আবার ঘুরে ফিরে এসে সবজি বাজারের মধ্যে জন্ম নেব, হ্যাঁ, কলা বিক্রি করব, মাছ বিক্রি করব, ডিম বিক্রি করব, অন্যান্য সবজি বিক্রি করব, ঘরে অশান্তি করবো? কোনটা ভাবতে হবে। মানুষ বড় বুদ্ধিমান প্রাণী, মানুষের ভাবা দরকার অ্যাকচুয়াল আমরা কি করব। তাই তিনি বলছেন সেই বিরজা নদীর অপর পারে অক্ষয় নিত্য সনাতন অনন্ত পরম সম্পদ ত্রিপাদ বিভূতি পরম বম নিত্য বর্তমান, তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায়, কৃষ্ণের বিভূতি স্বরূপ জানা না যায়। ত্রিধরেশ্বর শব্দের অর্থ গুরু অর্থ হয়, ত্রিশব্দে কৃষ্ণের তিন লোক কয়। ত্রিধীশ্বর শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি, কৃষ্ণ হচ্ছেন তিন লোকের অধীশ্বর। তিনটি লোক কি কি? স্বর্গ, মর্ত, পাতাল, তিন লোকেরই অধীশ্বর, মালিক হচ্ছেন কৃষ্ণ। এটা আমরা যদি জানি আমাদের সুখ বা শান্তি। গোলকাক্ষ, গোকুল, মথুরা, দ্বারবতী, এই তিন লোকের কৃষ্ণ সহজ নিত্য স্থিতি, অর্থাৎ গোকুল মানে গোলক, মথুরা এবং দ্বারকা, এই তিনটি লোকেও শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান। বিষ্ণু চক্রবর্তী ঠাকুর বলছেন যে এগুলি হচ্ছে তিনটে প্রকোষ্ঠ, গোকুল, মথুরা, দ্বারকা কৃষ্ণলীলার তিনটি প্রকোষ্ঠের মতো গৌরলীলাতেও তিনটে প্রকোষ্ঠ রয়েছে, নবদ্বীপ মন্ডল, শ্রীক্ষেত্র মন্ডল, ব্রজমন্ডল, এই লীলাতেও রয়েছে মহাপ্রভুর তিনটে প্রকোষ্ঠ। অর্থাৎ আমরা যখন যদি জানি না, আমরা যখন যদি কোনো স্বীকৃতি বলে গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারি, সেখানে গিয়ে কি কি দেখবো? আমাদের আগে থেকে জানাতে দরকার যে কোন ঘরটা নামটা হচ্ছে। ইন্ডিকেশন বহু সেই যে ঘরটা ছিল এখনো ছিল দুতলার পরে, ওই ঘরটাতে নামটা হচ্ছে আজকে, তাহলে ইন্ডিকেশন। আর তোদের ঘরের কাছে যে যাবো কোথায়, ডান দিকে গলিটা ঢুকবো না বাঁ দিকেরটা, ইন্ডিকেশন থাকে। সেরকম গোলক বৃন্দাবনে যদি আমরা কখনো পৌঁছাই, সেখানে গিয়ে দেখতে পাবো কি অনেকগুলো প্রকোষ্ঠ মানে দরজা রয়েছে। আমাকে নির্বাচন করতে হবে আমি কোন দরজায় যাব। আমি পোস্টম্যান, কার ঘরে চিঠিটা দেবো, ঠিকানা জানতে হবে। সেখানে দেখবো কি, এখানে বলছেন সেখানে মোট প্রকোষ্ঠ থাকবে 6টি, 3টি কৃষ্ণের প্রকোষ্ঠ, 3টি থাকবে মহাপ্রভুর প্রকোষ্ঠ। কৃষ্ণের 3টি প্রকোষ্ঠ গোকুল, মথুরা, দ্বারকা, 3টে প্রকোষ্ঠ, 3টেতেই ভগবান থাকবেন কৃষ্ণ। আর তার পাশেই রয়েছেন 3টে প্রকোষ্ঠ, নবদ্বীপ মন্ডল, শ্রীক্ষেত্র মন্ডল, ব্রজমন্ডল। অর্থাৎ নবদ্বীপ মানে আমাদের মায়াপুর নবদ্বীপ, শ্রীক্ষেত্র মানে পুরী, আর ব্রজ মানে হচ্ছে বৃন্দাবন। কোনটাতে তুমি ঢুকবে চিন্তা সিদ্ধান্ত করতে হবে। চৈতন্য চরিতামৃত বলছে, সিদ্ধান্ত করিতে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। জীবনে সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে হবে। আর যদি সিদ্ধান্ত নিতে আমরা দেরি করি, অলসতা করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু কৃষ্ণকে পাবো না। আর যদি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিই ভগবানের জন্য, তাহলে কৃষ্ণের প্রতি আমাদের মনোনিবেশ হবে। তাই আমাদের চিন্তা করতে হবে যে কোন লীলায় প্রবেশ আমি করবো। কৃষ্ণের বিভিন্ন লীলায় প্রবেশ করলে সেখানে কিন্তু পাপ পুণ্যের বিচার আছে, সেখানে পাপ পুণ্যের বিচার আছে। আর গৌর লীলায় প্রবেশ করলে পাপ পুণ্যের বিচার নাই। তো চিন্তা করতে হবে যে আমার পাপ আছে কি পাপ নাই। যার পাপ নাই সে কৃষ্ণ লীলায় চলে, যে জানে কোনো গ্যারান্টি নাই কোথায় কি পাপ হয়েছে না হয়েছে, বাবা দরকার নাই, আমার গৌরাঙ্গের পেছনেই চলবে। চিন্তা করুন কার কি স্থিতি, সেটা তো সে নিজে বুঝবে, সেটা তো আমরা বোঝা যাবে না। তোমার মনের মধ্যে শয়তানি বদমাইশি চলছে কি সত্যি তোমার মনের মধ্যে ভালো কিছু চলছে, সেটা কে জানবে?
হৃদয়ের কথা গোরা জানে, কেমনে দিবে ফাঁকি, তাই না? হৃদয়ের কথা গোরা জানবে, তিনি জানবেন। অন্তরঙ্গ পর্ণ ঐশ্বর্য পূর্ণ তিন ধাম, তিনের অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। পূর্ব উক্ত ব্রহ্মাণ্ডের যত দিকপাল, অনন্ত বৈকুণ্ঠ ভারণ চিরলোকপাল। তা সবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবত কালে তার মণিপীঠে লাগে। মণিপীঠে টেকাটেকি উঠে ঝনঝনি, পিঠের স্তুতি করে মুকুট হেলো অনুমানী। নিজ চিৎ শক্তি কৃষ্ণ নিত্য বিরাজমান, চিৎ শক্তি সম্পত্তির সর ঐশ্বর্য নাম। শ্রীকৃষ্ণ তার চিৎ শক্তিতে নিত্য বিরাজমান, ভগবানের চিৎ শক্তির সম্পত্তিকে সর ঐশ্বর্যপূর্ণ বলে। সেই স্বরাজ লক্ষ্মী করে নিত্যপূর্ণ কাম, অতএব বেদে কহে স্বয়ং ভগবান। সেই চিৎ শক্তি তার সমস্ত কামনা পূর্ণ করে, তাই বেদে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃতের সিন্ধু, অবগাহিতে নারী তার ছুঁই এক বিন্দু। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য হচ্ছে অন্তহীন অমৃতের মতো, তাতে আমি অবগাহন করতে পারি না, আমি কেবল তার এক বিন্দু মাত্র স্পর্শ করি। একটা সমুদ্র, বড় সমুদ্র, সেখানে আমরা গিয়ে কতটা জল বাড়ি আনতে পারবো? এমন জল আনতে পারবো যে সমুদ্র কিছুটা শুকিয়ে যাবে? পারা যাবে? কৃষ্ণের অনন্ত কোটি লীলা হচ্ছে এরকম, যে লীলা বলে শেষ করা যাবে না। ব্রহ্মাজি বলছে, আমার চারটে মুখ না হয়ে যদি অনন্ত কোটি মুখ হতো, তাও তো আমি তোমার লীলা বর্ণনা করে শেষ করতে পারতাম না। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্য মজিল মন এক শ্লোক পড়িল। এইভাবে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বর্ণনা করতে করতে চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ স্ফূর্তি হলো এবং তার মন মাধুর্য প্রেমে মগ্ন হলো, এবং তিনি তখন শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক পড়লেন। যৎ মর্ত লীলা ঔপায়কয়ম স্বযোগ মায়া বলম দর্শয়া গৃহীতম বিস্মাপনম শস্য চ সৌভাগ্য হৃদে পরম পদম ভূষম ভুবন অঙ্গম। সেই শ্রীকৃষ্ণ মূর্তি স্বীয় চিৎ শক্তি বল প্রদর্শন করবার জন্য মর্তলীলায় উপযোগী তার নিজের বিস্ময়কর এবং সমস্ত সৌভাগ্য বৃদ্ধির পরম পরাকাষ্ঠা সমস্ত ভূষণকে ভূষিত করতে সমর্থ হন। কবি বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপী তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। বলে শ্রীকৃষ্ণ আজ পর্যন্ত যতগুলি লীলা করেছেন, তার মধ্যে সব থেকে বেটার, বেস্ট লীলা কি? নরলীলা। মানে কৃষ্ণ মানুষ রূপে এসেছেন, লীলা করেছেন। কৃষ্ণ এসেছেন, কখনো নৃসিংহ রূপ ধারণ করেছেন, কখনো শুকরের রূপ ধারণ করেছেন, কখনো মাছের রূপ ধারণ করেছেন, এসেছেন, লীলা করেছেন, চলে গেছেন। ব্যাস, একটা পার্টিকুলার লীলাকে করতে এসেছেন, কমপ্লিট হয়ে গেছে, মিশন সাকসেসফুল, চলে গেছে। কিন্তু কৃষ্ণ নিজে যখন নরলীলা মানে মানুষের আকার ধারণ করে এসেছেন, বলছে এইটা কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, তার এই মানুষের দেহ, এটা হচ্ছে তার প্রকৃত স্বরূপ। গোপবেশ, তিনি কি করছেন? গোপবেশ মানে গয়লাদের বেশ ধারণ করছেন। বেণুকর, বেণু মানে হচ্ছে বাঁশি, কর মানে হচ্ছে হাত, হাতে বাঁশি ধরে সেই লীলা করছেন। নবকিশোর নটবর, ইয়াং, নবকিশোর মানে একদম ইয়াং, এই কৈশোরে প্রবেশ করেছে। নটবর মানে হচ্ছে তার শরীর, যিনি সুন্দর করে নৃত্য করতে পটু, তাকে বলে নটবর। কৃষ্ণ নাচে খুব সুন্দর করে। গোপীরা কি করে? গোপীরা তো সব মায়ের বয়সী হয়ে গেছে, তবু কৃষ্ণের প্রেমে পাগল। কৃষ্ণকে মাঝে দান করিয়ে দিয়েছে, কৃষ্ণকে মাঝে দান করিয়ে দিয়েছে। কৃষ্ণ কোমরে হাত দিয়ে সবাইকে দেখছে, সবার মুখগুলো, কি ব্যাপার আমাকে এরম করে দান করালে কেন তোমরা? বলে কৃষ্ণ তুই এবার নাচ, তুই নাচ, আমরা দেখবো তোর নাচ। ছোট ছেলে, এইরকম তোমার ছেলের মতো ছোট ছেলে, সে কি করছে? সুন্দর করে গোপীদের আনন্দ দেওয়ার জন্য তিনি তালে তালে নৃত্য করেছেন। মুরলী বেদনা নৃত্য করে কীর্তনে আছে না, তিনি হাতে বাঁশি নিয়েছেন, সেই বাঁশিকে কোমরে ঢুকিয়েছেন, মাথায় ময়ূরগুচ্ছ, খালি পা, আর শরীরে রয়েছে একটা পিঠ বসন, হলুদ রঙের ড্রেস, বোঝা গেল, খালি গা, গলা থেকে সুন্দর মণিমুক্তের মালা থরথর করে সাজানো রয়েছে।
আর সেই যে সুন্দর টানা টানা চোখ আর মিষ্টি মুখের হাসি, সেইটা প্রতিটা গোপীর দিকে তাকাচ্ছে, সবার মনকে হরণ করছে। আর তিনি ঘুরে ঘুরে নৃত্য করেছেন। সেটাই বলছে তার অনুরূপ কৃষ্ণের মধুর রূপ গুণ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। মানে কৃষ্ণের যে রূপ, প্রকৃত রূপ যে দেখবে সে পাগল হয়ে যাবে। তার এক কোণা এই জগতের মানুষ দর্শন করে, আর সেইটা দেখেই মানুষ আকর্ষিত হয়ে পড়ে। কৃষ্ণের সামান্য রূপ থেকে আকর্ষিত হয়ে পড়ে। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন, ভক্তগণের গুরুধন, প্রকট লীলা করিল নিত্য লীলা হইতে। যোগমায়া হচ্ছেন বিশুদ্ধ সত্যের পরিণতি রূপা শ্রীকৃষ্ণের চিৎ শক্তি। সেই যোগমায়ার অপূর্ব অসামান্য শক্তির কার্য দেখাবার জন্য ভগবানের নিতান্ত গোপনীয় এবং আদরণীয় রত্নস্বরূপ শ্রীকৃষ্ণের এই রূপ গোলকে নিত্যলীলা থেকে প্রপঞ্চ প্রকট করলেন। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সসৌভাগ্য যারা নাম সৌন্দর্য দ্বিগুণগ্রাম। কৃষ্ণ নিজে মনে মনে ভাবছে যে আমি যে এত সুন্দর দেখতে, এটা দেখে যদি এরা এত আনন্দ, আমি এত আনন্দ পাই, তাহলে আমাকে দেখে বাইরের লোকের কত আনন্দ হয়, সেটা আমাকে একবার টেস্ট করে দেখতে হবে যে আমাকে কত আনন্দ তারা পায় দেখে। সমগ্র সৌন্দর্য জ্ঞান ঐশ্বর্য বীর্য যশ বৈরাগ্য শ্রীকৃষ্ণের 6টি ঐশ্বর্য, তিনি নিত্যকাল তার এই ঐশ্বর্যে বিরাজমান। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন, তেরছে নেত্রান্ত বান তারাদির সন্ধান, বিন্ধে রাধা গোপীগণের মন। অলঙ্কার অঙ্গের ভূষণ, কিন্তু কৃষ্ণের অঙ্গের শোভা এমন অপরূপ যে তা যেন অলঙ্কারকেও অলঙ্কৃত করে। আমরা গয়না পরি, আমাদের সুন্দর দেখায়, তাই না? নাকের, কানের, গলার ইত্যাদি জায়গায় যখন আমরা গয়নাগাটি পরি, গয়না পরলে বেশ সুন্দর দেখতে লাগে। বলে কৃষ্ণকে এত সুন্দর দেখতে যে গয়নাগুলো কৃষ্ণের সংস্পর্শে এসে তারা নিজেরা আরো সৌন্দর্য নিজেদের বর্ধিত করছে। তাই কৃষ্ণের অঙ্গকে ভূষণের ভূষণ বলা হয়। তাই তারই অঙ্গ শোভা সত্ত্বেও ললিত ত্রিভঙ্গ যেন অধিক পরিমাণ শোভা প্রকাশ করেন, প্রকাশ পায়। তার থেকে সুন্দর তার চক্ষুর পরিভাগের ধনুতুল্য ভুজগলের নৃত্য। তাহলে এ তো গেল ভুরু, সুন্দর করে এই যারা মেয়েরা প্লাক করে দেবে, সুন্দর টানা টানা ভুরু থাকে, সুন্দর যেন ছবি আঁকা। তাহলে সেই ভুরুটা যখন কৃষ্ণটা সেরকম টানা টানা ভুরু, যখন একবার ভুরুটাকে শুধু নাচিয়ে দেয়, বলে সেটা দেখেই সবাই পাগল। আমাদের কিবা কালিয়া রূপের 6টা কীর্তনে রয়েছে না, কিবা 13 নয়নে চায়, হ্যাঁ, কিরা ভুরু ভূগলের পতি, এরা একটা গান আছে। সেই ভুরু ধনুতে তির্যক ভাবে অপাঙ্গ দৃষ্টিপাত স্বরূপ বান সংযোগ করে রাধা এবং তার অনুগামী গোপীদের মনকে তিনি বিদ্ধ করার উদ্দেশ্যে দৃঢ়ভাবে সন্ধান করেন। লোকে বান ছেড়ার আগে এরকম করে পেছন থেকে যেটা টানে, বানের দড়িটা, ওই তীর ধনুকের দড়িটা, তাহলে এই দুটো ভুরুকে এরকম কাছে জড়ো করেন, ধনুকের মধ্যে হলো ছেড়ে দেন, খালি কুচকানো হয়ে গেল। হ্যাঁ, মানে এরকম যেমনি ছেড়ে দিলে মানে এখান থেকে কাম বান ছিটকে চলে গেল, গিয়ে রাধারানীর হৃদয়কে বিদারিত করলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।